नमस्कार आमी अपू अपुर संसारे सकलके स्वागत जानाई। आशा करी सकले भालो आछेन। आज के आलू सेদ্ধ करा बा माखा किंबा आटा माखा बा बेलार समस्त झामेला छाड़ाई मात्र 5 मिनिटे बानाबो डिम आलुर परोटा। भीषण टेस्टी এই পরোটা খুবই অল্প সময় তৈরি হয়ে যায়। তো চলুন চটপট একবার রেসিপিটা দেখে নিই। একটা বড় সাইজের আলু আমি নিয়ে নিয়েছি এখানে। এবার আলুটাকে চটপট গ্রেট করে নেব। আলুটা আগে খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার একটা গ্রেটারে এটা গ্রেট করে নিচ্ছি। আর হাতের কাছে যদি এই ঘষার যন্ত্রটা না থাকে সেক্ষেত্রে আলুটাকে ছোট ছোট করে মিক্সিতে একটু ঘুরিয়ে নেবেন, তবে পুরো পেস্ট নয়, আধ বাটা করে নিলে হবে। এবার একটু জল দিয়ে আলুটা ধুয়ে নেব। আলুর ভেতরে সাদা জলটা বেরিয়ে গেলে আলুগুলো ছেঁকে অন্য একটা পাত্রে তুলে নেব। এই পরোটাগুলো খুব ভারী আর মোটা ধরনের হয়, মানে দুটো পরোটা হলে বড়দের পেট ভরে যাবে, আর বাচ্চাদের একটা টিফিনে দিলেই যথেষ্ট। সেক্ষেত্রে কটা পরোটা বানাবেন আলুর পরিমাণটা সেইভাবে দেবেন। এবার এই কুচনো আলুর মধ্যে আমি এক বাটি ময়দা দিয়ে দিলাম। ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন। হাফ চামচ লবণ দিলাম আর ছোট চামচে 1 চামচ সাদা তেল দিলাম। এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। এরম ছোট চামচ দিয়ে মাখবেন, তাতে মাখতে সুবিধে হবে আর চটপট মাখা হয়ে যাবে। আলু আর ময়দাটা ভালো করে মেখে নিয়েছি। এবার আমি দুটো ডিম ফাটিয়ে নেব। আমি দুটো ডিম দিয়ে পরোটা বানাচ্ছি, আপনারা চাইলে দুটোর জায়গায় 3টেও দিতে পারেন, আবার একটা দিয়েও বানাতে পারেন, তবে দুটো পরোটার জন্য দুটো ডিম দিলে ভালো হয়। এখন ডিম থেকে ডিমের কুসুমগুলো তুলে নেব। অন্য একটা পাত্রে ডিমের কুসুমগুলো সাবধানে তুলে নিলাম। এবার যে সাদা অংশটা ছিল ওইটা ময়দা আর আলুর মধ্যে ঢেলে দিলাম। ডিমের সাদা অংশটা দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিতে হবে। ব্যাটারটা একটু থকথকে হবে, একদম পাতলাও নয় আবার খুব মোটাও নয়। ডিমের সাদা অংশটা দেওয়ার পরেও মনে হচ্ছে একটু জল লাগবে, তাই আমি সামান্য জল অ্যাড করে ব্যাটারটা ভালো করে মেখে নিলাম। ডিম দিয়ে মাখার সময় একটু দলা পাকিয়ে যাবে, তাতে অসুবিধা নেই। চামচ দিয়ে একটু চেপে চেপে ভালো করে মেখে নিতে হবে। একটু ধৈর্য ধরে মাখতে হবে। আমি একটু জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। ব্যাটারটা একদম রেডি। এবার যে কুসুমগুলো রেখেছিলাম ওর মধ্যে একটু গাজর গ্রেট করে দিচ্ছি। যেহেতু এখন হাতের কাছে গাজর, ক্যাপসিকাম এই সবজিগুলো আছে, তাই সবজিগুলো একটু অ্যাড করে দিলাম। তাতে পরোটাটা যেমন টেস্টি হবে তেমন হেলদিও হবে। এখন একটু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। সবজিগুলো না চাইলে নাও দিতে পারেন, শুধু পেঁয়াজ, লঙ্কা, একটু ধনেপাতা কুচি করে দিয়েও করে নিতে পারেন। আমি একটু গাজর, একটু ক্যাপসিকাম, এরপর পেঁয়াজ একটু আর কাঁচা লঙ্কা একটু একই রকমভাবে গ্রেট করে দিলাম। লঙ্কাটা বাচ্চারা খেলে স্বাদ অনুযায়ী দেবেন, আর হাতে যদি সময় থাকে তাহলে গ্রেট না করে একদম পাতলা পাতলা করে কুচি করে দিতে পারেন। আমি সব কিছু গ্রেট করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কুসুমটা মেখে নেব। কুসুমটাও রেডি করে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াতে সামান্য সাদা তেল দিয়ে 1 হাতা করে ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটার দিয়ে হাতা দিয়ে এইভাবে ওপরটা ঘুরিয়ে নেব। যেহেতু এর মধ্যে আলু রয়েছে তাই আমি 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন। 1 মিনিট পরে ঢাকনা তুলে আমি ওপরে একটু সাদা তেল ছড়িয়ে দিলাম। এবার এক পিঠ উল্টে দিলাম। এই দিকটাতে কুসুমটা যে রেডি করে রেখেছিলাম, এবার ওপরটায় চামচে অল্প অল্প করে সবজিগুলো দিয়ে দেব। পুরো পরোটাটা এইভাবে সবজিগুলো দিয়ে চারিদিকে চামচ দিয়ে ছড়িয়ে দেব। এরপর একটু সাদা তেল ওপরে ছড়িয়ে দেব, আর দেব একটু জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। নিচের দিকটাও হয়ে গেলে সাবধানে উল্টে দেব। খুবই অল্প সময়ে টিফিনটা রেডি করে ফেলা যায়। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।